Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. হ্যালো গাইস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিলাম আরও একটি নতুন দিনের ব্লগ। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল দেখো, খুশিকে সঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। তো খুশিরা সকাল সকাল কি করছে দেখো, দুজনে মিলে এখানে মা মেয়ে দুজনে মিলে কত ভালোবাসা আদিক্ষেতা হচ্ছে। দেখো বাচ্চাটা কত ভালোবাসছে মাকে, কি সুন্দর লাগে এগুলো দেখলে। আমাদের মানুষের ক্ষেত্রেও যা আর পশু পাখিদের ক্ষেত্রেও তা। তো দেখো এদেরকে দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল এপাশে। আর সকাল সকাল আমি উঠে নিজের জন্য করে নিয়েছি 1 কাপ গরম গরম চা। তারপরেই দোকানটা খুলতে এসেছি। চাটা একেবারে হাতে করে নিয়ে এলাম, কারণ এই যে চাটা এখন আমি খাবো, খেয়ে দিয়ে দোকানের কাজগুলো শুরু করব। তো আজকে আমার একার জন্যই চা করলাম। আজকে আমাকে চা মানে খাওয়ার সঙ্গ দেওয়ার মতন কেউ নেই, না আছে তোমাদের দাদা, না আছে আমার বাবা। তো যে যা সে তার কাজে এখন ব্যস্ত, কারণ আজকে আমাদের এখানে হচ্ছে গিয়ে ভোট, সেই জন্য ভীষণ ব্যস্ততা সকাল থেকে। তো যাই হোক, দোকানটা খুলে দিয়েছি। তারপরে দোকানের এই যে ঝাঁট দেওয়া, মোছা, এগুলো সব কন্টিনিউ করব। আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করো আমার সঙ্গে। পুষিগুলো যত বড় হচ্ছে না, প্রচণ্ড বদমাইশ হয়ে যাচ্ছে। দেখো পায়ে পায়ে কীরকম ঘুরছে, আর আমি বুঝতে পারি না এই ছোট বাচ্চাটা এমন পায়ে পায়ে জড়ায়। কখনো যদি গায়ের ওপর পা তুলে দিই তখন ওদের কী হবে। তো এমন আড়াল করে বসে থাকে পায়ের কাছে যে আমি টেরও পাই না। তো এরকম ঝাঁট দিতে দিতে, ঘর মুছতে মুছতে আমার সঙ্গেও এরকম খেলা করতে থাকে। আর আমার মেয়েকে না ভীষণ ভালোবাসে। আমার 2 মেয়ের গলা পেলে হয় একবার, ওদেরকে যেন জড়িয়ে ধরবে পারলে। তো যাই হোক, খুব ভালোবেসে ফেলেছে বেড়ালগুলোর উপর, এত মায়া পড়ে গেছে না, কি বলবো তোমাদেরকে। আর তোমাদের দাদা বলছে এবার ওদেরকে ঘর থেকে তাড়িয়ে দিতে হবে, কারণ ওদেরকে আর রাখা চলবে না, কারণ এবার বড় হয়ে যাচ্ছে, অত্যাচার করবে। তো আমার মেয়ে তো কথাটা শুনে ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমি বললাম না না, ওদেরকে তাড়ানো হবে না, ওরা যখন এসছে এখানে থাক, ওরা যতদিন পারবে ততদিন এখানেই থাক। তো কি করব, আর অন্যায় করলেও সহ্য করতে হবে, আর মানে ভালো কাজ করলেও সহ্য করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, ওদেরকে সঙ্গে করে নিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করেছি আজকে। আর দেখো আজকে সকালে রাস্তায় না গাড়ি অনেক কম, অন্যান্য দিনের তুলনায় গাড়ি আজকে নেই বললেই চলে, কারণ এখানে ভোট যেহেতু, আর গাড়ি ঘোড়া সব তুলে নিয়েছে। আছে শুধু ওই টোটো, অটো, বাইক, এই সব। নাহলে এরকম রাস্তার ওপরে দাঁড়িয়ে ঝাঁট দেওয়া নয়, একদম ইম্পসিবল। মানে গায়ের ওপর দিয়ে গাড়ি চলে যায় এমনই হয় সকালবেলার গাড়িটা অনেক বেশি যায়। তো যেহেতু সবাই কাজের জন্য বেরোয়, সেহেতু সকালবেলার গাড়িগুলো ভীষণ ভীষণ করে বেশি বেশি করে যায়। বাস, তারপরে লরি তো আছেই, আর প্রচুর বাস যায়। তো যাই হোক, এটা আমাদের মেন রাস্তা। আর এখন দেখো দোকানের সামনেটা খুব ভালো করে ধুয়ে দিচ্ছি। আর আজকে জলটা আমাদের 5টার আগে থেকে জল দিচ্ছে, যেহেতু এখানে ভোট। আজকে সারা দিন আমরা জল পাবো। তো এই জলেতেই আমাদের সব কিছু কাজ করি বন্ধুরা। আমাদের ট্যাঙ্কির জল আর ব্যবহার করতেই হয় না। তো আমাদের এই ডাইরেক্ট জলে সব কিছু কাজ কমপ্লিট হয়ে যায়। হয়েও আমরা মানে বেশি ওভারলোড হয়ে যায়, এত জল দেয় যে আমরা ব্যবহার করতে পারি না। তো যাই হোক, সকালবেলা বাসন ধোয়া থেকে, জামা কাপড় কাচা থেকে, তারপরে ঘর মোছা, তারপরে বাথরুমের জল, সব কিছু এই জলেই আমরা সারি। তো সকাল সকাল দেখো দোকানটাও আমি মুছে নিচ্ছি, খুব সুন্দর করে পরিষ্কার করে দোকানটা মোছা কমপ্লিট, ঝাঁট মোছা সব কিছু কমপ্লিট। এবার সামনের যে ওই টুকিটাকি কৌটো কাওটা থাকে বা
পাল্লা থাকে সেগুলোকে একদম জল ছড়া দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি, যেটা আমার প্রত্যেক দিন ডেলি রুটিনের মধ্যে পড়ে। অবশ্য তোমাদের দাদা না থাকলে এই কাজটা আমাকে করতে হয়, আর ও থাকলে সকালবেলা ও কাজটা করেই দেয়, আমাকে আর করতে হয় না। তো এটা হলো নেক্সট দিনের ভিডিও বন্ধুরা। তো গতকালকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করে উঠতে পারিনি, কারণ আমাকে একটু মানে কাজের প্রেশারই হয়েছিল দোকানে, যেহেতু কেউ ছিল না, আমাকে একাকেই সামলাতে হয়েছিল, যার জন্য ডেলি ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো নেক্সট দিন থেকে আবারও তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন ঘড়িতে ওই 10:30 মতন বাজে, আর সকালবেলা দোকানের কাজ সব কিছু সেরে এখন উপরে চলে এলাম। আজকে তো আমাদের উপোস, আজকে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার, তো সেই জন্য আজকে আমরা সবাই নিরামিষ খাবো এবং শুকনো খাবো। আর বাবা একা ভাত খাবে, বাবার জন্য ভাত চিন্তা করতে হবে না, বাবার জন্য ভাত তরকারি সব কিছু রয়েছে, বাবা ওটা খাবে, আর আমরা নিরামিষ শুকনো খাবো। তো তার জন্য আমাদের রান্নাবান্না মানে বসিয়ে দিয়েছি আমি। আর এপাশে বিছানাপত্র তো তোলা হয়নি, দেখালাম তোমাদেরকে, দুটো ঘরের বিছানা তুলবো, ঝাড় দেবো, মুছবো, এই কাজগুলো কমপ্লিট করব। তো তার আগে আমি ভাবলাম যে রান্নাটা কিছুটা এগিয়ে রাখি। আর অরিজিনাল সাউন্ডটা অফ করে দিয়েছি, তার কারণ একটুও শোনা যাচ্ছিল না, তো ভীষণ গাড়ি যাচ্ছিল, যার জন্য অরিজিনাল সাউন্ডটা অফ করে আমি ভয়েস কভারটা দিচ্ছি। তো চলো বন্ধুরা, ওপাশে আমি রান্নাটা বসিয়েছি, দেখো মটরে এই প্রেশারের মধ্যে মটর কড়াইটা আমি সিটি মেরে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে মটর কড়াইটা। আর ঘুগনির জন্য যে দেখো কড়াতে আমি নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে ভেজে নিচ্ছি, মানে ভাজা ভাজা করছি। গ্যাসটা জ্বালানোই আছে, কিন্তু গ্যাসটা আস্তে করে দিয়েছি। তো এটা একটু ভাজানো হতে থাক, তারপরে আমি মটরটা ঘুগনিটা করে নেব। মটর দিয়ে আলু দিয়ে যে ঘুগনি হয়, ঘুগনি করব, নিরামিষ ঘুগনি। তার জন্য আমি এখানে আদা নিয়েছি গ্রেট করে, আর টমেটো ফালি করে নিয়েছি। তো আর অন্য কোনো গুঁড়ো মশলা এর মধ্যে ব্যবহার করব না, শুধু হলুদ আর লঙ্কা ছাড়া। তো যাই হোক, নিরামিষের দিনে আমি বাড়তি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করতে ভালো লাগে না আমার। তো যেহেতু কাঁচা লঙ্কায় কালার আসে না, তাই গুঁড়ো লঙ্কাটা দেয়া। আর এখানে দেখো ময়দাটা নিলাম, ময়দাটা আমি নিচ থেকে সকালবেলায় নিয়ে চলে এসেছি, কারণ এই ময়দাটা মেখে রাখলে একটু লুচিটা করতে সুবিধা হয়। লুচি হবে আজকে, যেহেতু মেয়েরা ভীষণ ভালোবাসে লুচি, পরোটা, এগুলো ভীষণ ভালোবাসে। তো উপোসের দিনে এইগুলোই রান্না হয় আমাদের বাড়িতে। আর ওপাশে সিমুই করে নিয়েছি আগে, তো সিমুইটাও তোমাদের দেখাচ্ছি, চলো। সিমুইটা আমি এক্ষুনি জাস্ট করে ঢাকা চাপা দিয়ে রাখলাম। তো দেখো এই যে সিমুইটা আমি করে নিয়েছি এখানে। তো সিমুইটা এখন চাপা দেওয়া হয়ে থাক, পরে এটা খাওয়ার সময় সকলকে দেবো। প্রচণ্ড গরম, তাই রান্নাঘরে বসে বসে আমি আর ময়দাটা মাখাতে পারলাম না, ঘরের মধ্যে চলে এসেছি, ময়দাটা মাখাচ্ছি দেখো। আর ময়দা মাখানো কমপ্লিট হয়ে গিয়ে লেচিগুলোও কেটে নিয়েছি। তো লেচিগুলো খুব বড় বড় করে কাটলাম, কারণ তোমাদের দাদা একটু আগে ফোন করেছিল, তো বলল যে ও যেখানে ডিউটিতে আছে, তো সেখানে ওই এরা পুলিশ অফিসারেরা ওদের খাবারের জন্য, মানে সকালবেলা ব্রেকফাস্টে, মানে ভোটের যেখানে ডিউটিতে আছে আর কি, ওখানে ব্রেকফাস্টের দিয়েছে হচ্ছে গিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গেছে। তোমার মানে আমার হাজব্যান্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আর কি ভোটের ডিউটিতে গেছে। তো ওখানে লোকেরা সকালবেলা জলখাবারে খাচ্ছে, বলছে যে এত বড় বড় 4টে লেচির মাপে লুচি করছে, 4টে লেচির মাপে লুচি করছে, তার সঙ্গে করছে তরকারি, তার সঙ্গে দুধ, তার সঙ্গে ফল, ডিম প্রচুর, ওরা নাকি প্রচুর খাওয়া দাওয়া করে। তো ফৌজিরা নাকি অনেক খাওয়া দাওয়া করে, তোমাদের দাদা ফোন করে বললো। তো বলছে এক একটা লুচি 4টে আটার রুটির সমান লেচি দিয়ে এক একটা লুচি তৈরি করেছে। তো আমি এত বড় বড়, বলছে যে হ্যাঁ এত বড় বড়, ওরা ওরকমভাবেই খাওয়া দাওয়া করে আর কি। তো ও আমাকে হোয়াটসঅ্যাপে ছবিটাও তুলে পাঠিয়েছে, দেখলাম যে এরকম বড় সাইজের লুচি, মানে বিশাল আকৃতির লুচি, তার সঙ্গে কি একটা তরকারি রয়েছে, ছোলা না কি একটা রয়েছে, যাই হোক। তো এরকম আমি দেখলাম, তো সেই জন্য আমি একটু বড় বড় সাইজের লেচি করেছি। আমার সাইজ এইটুকুটা, মানে ওদের সাইজ মানে এই রকম নাকি, এই এতগুলো নিয়ে একটা হবে এরকম, বুঝতে পারলে? তো যাই হোক, ওই জন্য ওদেরকে এত শক্তি, ওদেরকে এত ক্ষমতা দেশ রক্ষা করতে হয়, তো সেই জন্য। তো যাই হোক, চলো আমি ওদের কথা শুনে বড় বড় করে লেচি কেটে নিলাম, যাতে অল্পর মধ্যেই হয়ে যায়, আর অল্প খেলেও পেটটা ভরে যায়, সেই জন্য, অন্য কোনো কারণে নয়। তো যাই হোক, চলো এখন এই লুচিগুলো ভেজে নেবো, ভেজে নিয়ে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, ঘুগনিটা কমপ্লিট করে ঘি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এখন এইগুলো ভাজা করবো, ভাজা করে ঘরদোরগুলো গোছাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, ব্লগটা সঙ্গে থাকো, দেখতে থাকো।
ফ্রেন্ড, তো এখন রাত হয়ে গেছে, কটা বাজে জানো এখন ঘড়িতে? এখন ঘড়িতে বাজে 8:47, মানে 8:45। আর আমি বিকেল 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। এই 10-15 মিনিটও হয়নি আমি এসে একবারে গা হাত পা ভালো করে ধুলাম স্নানের মতন করে। তারপরে এই যে করে নিলাম চা, বাবাকে দিয়ে এলাম নিচে, আর আমি এই যে চা খাবো। এই যে দেখো দুধ চা করে নিয়েছি, আর ফেরার সময় নিয়ে এসেছি চপ। ঠিক আছে, রাত্রে রান্না করার ইচ্ছা নেই যেহেতু আজকে নিরামিষ, তো নিরামিষ চপ নিয়ে এসেছি, আলুর চপ আর বেগুনি। তো এই ঠোঙাতে রয়েছে আলুর চপ আর বেগুনি, তো তার মধ্যে একটুখানিটা যদি পারি বেগুনি দিয়ে চা খাবো, নচেত ইচ্ছা নেই। তো আমাদের এখানে নিরামিষ চপ প্রচুর বিক্রি হয়। তো এখানকার বেশিরভাগ মানুষ নিরামিষই চপ খায়, পেঁয়াজ দেওয়া চপ খুব একটা হয় না। এই যে হেভি টেস্ট খেতে। তো যাই হোক, যদি পারি একটু দিয়ে চা খাবো, নাহলে শুধু চাই খাবো এখন, কারণ চা খেয়ে কিছু জামা কাপড় আছে ভাঁজ করবো। এই যে জামা কাপড় তুলে নিয়ে এলাম ছাদ থেকে, তো একেবারে গা ধুয়ে ছাদে চলে গিয়েছিলাম, সেখান থেকে জামা কাপড় তুলে নিয়ে নেমে এলাম। ঠিক আছে, তো যেহেতু মেয়েকে নিয়ে নাচের ক্লাসে গিয়েছিলাম, 2 মেয়ের নাচ ছিল, তো দুজনের একই সময় নয়, 1 ঘন্টা আগু পিছু, ওই জন্য এতটা লেট হয়ে গেছে আসতে। ওদের দুজনকে নাচ করিয়ে নিয়ে এই জাস্ট এলাম। তো এখন চাটা খাই বসে, তো বসে চাটা খেয়ে দিয়ে জামা কাপড়গুলো গোছাবো, তারপরে দেখি আর কি কাজ আছে। ঠিক আছে, চলো। এখন ঘড়িতে রাত্রি প্রায় 11:10-15 হয়ে গেছে, আর আমরা এখন খেতে বসেছি। তো সমস্ত সব কিছু কাজ সেরে এই যে জামা কাপড় সব কিছু গুছিয়ে রাখলাম, গুছিয়ে রাখার পর অনেকটা পর এখন খেতে বসেছি। তো মেয়ে আর আমার খাবার একটা জায়গায় নিয়ে নিয়েছি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। তো এই যে আমাদের রাত্রিরের খাবার ঘুগনি আর লুচি। তো এটা খাওয়া হয়ে গেলে এখনও অনেক কিছু আইটেম আছে, যদি পারি খাবো, না পারি হয়তো থাকবে, সিমুই আছে, থোড়ের তরকারি আছে। আর খাওয়ার পর সবাই আমরা একটু করে আইসক্রিম খাবো। ঠিক আছে, তো আইসক্রিমটা খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। আইসক্রিম কিনে নিয়ে এসেছি সন্ধ্যেবেলা, ওইটা খাবারের পর একেবারে ঠান্ডা মনে খাবো। ঠিক আছে, তো এই যে মেয়েকে খাওয়াবো এখন, ও ফোন দেখবে, ফোন দেখতে দেখতে ওকে খাইয়ে দেবো গালে গালে, আর আমি হচ্ছে খেতে থাকবো। তো বন্ধুরা, এই যে আমাদের আইসক্রিম এখানে রেডি হয়ে গেছে, 4টে বাটিতে রেডি করলাম, আমরা 4 জনে খাবো এখন এই আইসক্রিমটা। বাটারস্কচ আইসক্রিম, এই যে দেখতে পাচ্ছ বাটারস্কচ আইসক্রিম। তো খাওয়ার পর একদম শান্তি ভরে আইসক্রিমটা খেয়ে নিলে মন শান্তি হয়ে যাবে। তো ঠান্ডাটা গলে যাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, নাহলে পুরোটাই হয়তো গলে যাবে। আমরা এখন আইসক্রিমটা খেয়ে নিই, আর আইসক্রিমটা খেয়ে দিয়ে আমরা কিন্তু শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আইসক্রিম খাচ্ছি এখন, চলো সবাইকে টাটা।